আমাদের জাল দেওয়ার জন্য পাটকাঠি শেষ হয়ে গেছে, তাই আমি এখন বেরিয়ে পড়েছি মাঠে পাটকাঠি আনতে যাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের এখানে খাল, এই খালের মধ্যে আমাদের পাট ছাড়ানো হয়েছে। পাট ছাড়ানোর পর এই পাটকাঠিগুলোকে খালের পাড়ে মেলে রাখা হয়েছে। খালের পাড় দিয়ে সব পাটকাঠিগুলোকে লাইন করে মেলে রাখা হয়েছে। এখানে ভালো রোদ পায় আর তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। বাড়িতে নিয়ে গেলে শুকনো হতে দেরি হতো, কারণ ভালো রোদ পায় না আর মেলে রাখার জায়গাও নেই। আমাদের 2 দিন পাট ছাড়ানো ছিল, তো প্রথম দিনের পাটকাঠিগুলো শুকনো হয়ে গেছে। আজকে সেই শুকনো পাটকাঠিগুলোকেই বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো যেগুলো শুকনো হয়েছে সেগুলোকে বেছে বেছে এনে এখন সাজানো হচ্ছে। পাটকাঠির আটিগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এরপরে কলা ছটা দিয়ে ভালো করে শক্তপোক্তভাবে বেঁধে দেওয়া হচ্ছে। আমার মা এখন পাটকাঠির বোঝাটা ভালো করে বেঁধে দিচ্ছে। এখন আমার মা আর বৌদি পাটকাঠির বোঝাটা আমার মাথায় তুলে দিচ্ছে, কারণ বেশ ভারী ছিল, দুজন মিলে তোলা যাচ্ছিল না। পাটকাঠির বোঝা মাথায় নিয়ে এখন আমি হাঁটা শুরু করেছি বাড়ির পথে। এই সময়টায় মাঠ পুরো সবুজে ভরে থাকে, যেদিকেই তাকাবে শুধু সবুজ আর সবুজ। তো দেখো গ্রামের প্রকৃতি কতটা সুন্দর, তাই না? বলতে বলতে কিছু সময়ের মধ্যে আমি পৌঁছে গেছি বাড়িতে। তো বাড়িতে পৌঁছে এখন পাটকাঠি মাথার থেকে নামিয়ে নিচ্ছি। শুকনো পাটকাঠি 2 বোঝা হয়েছিল, তো আমি এখন একটা বোঝা নিয়ে এসেছি। মাঠে একটা বোঝা আছে, ওটা আনতে হবে। এখন আবার যাচ্ছি মাঠে, আর একবার পাটকাঠি আনলেই হয়ে যাবে। মাঠে পৌঁছে দেখি আমার মা পাটকাঠি বেঁধে রেখে দিয়েছে। এখন আমি উল্টোভাবে পাটকাঠির বোঝা মাথায় নিচ্ছি। এইভাবে কিন্তু পাটকাঠি মাথায় করে নিয়ে যেতে সুবিধা হয়। এরপর পাটকাঠির বোঝা মাথায় নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।